আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মারুফ এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পাবনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মারুফ এগ্রো থেকে হাফেজ মুস্তাকিম বিল্লাহ মারুফ বলছিলাম। সকলে কেমন আছেন? আশা করা যায় আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে অনেকেই কল দিচ্ছেন যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন। আসলে আমি অনেক দিন যাবতীয় অসুস্থ ছিলাম, প্রায় 8 থেকে 10 দিন মতো অসুস্থ ছিলাম, প্রচণ্ড ঠান্ডা এবং জ্বরে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি নাই। তো সকলে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত যেন আমাকে সুস্থতা নসিব করেন। আসলে এই মৌসুমটাই খারাপ, সকলেরই ঠান্ডা জ্বর এবং অনেক রোগ বালাই হচ্ছে। এবং পাখির যাদের খামার আছে অনেকই খামারে ভাইরাস ঢুকে যাচ্ছে। তো আমরা সকলেই সতর্ক হয়ে থাকবো ইনশাল্লাহ। আর অবশ্যই খামারে কিন্তু বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, যেমন দিনে কমপক্ষে 2 বেলা হলে পরেও স্প্রে করতে হবে আপনার খামারে। অপরিচিত মানুষকে কখনোই খামারে প্রবেশ করাবেন না, এবং খামারের জন্য আলাদা জুতা এবং সব কিছুই আলাদা ব্যবস্থা করে রাখবেন, এবং সময় মতো সবগুলো ভ্যাকসিন দিয়ে দিবেন। কারণ যদি আল্লাহ না করুক, যদি কারো খামারে যদি রানীক্ষেত ঢুকে যায় কিংবা গাম্বরা ঢুকে যায়, দেখা যাচ্ছে যে একটা পাখির থেকে সবগুলা পাখির কিন্তু ভাইরাস হয়ে যায়। তো আসুন আমরা রোগ ঢোকার আগেই আমাদের খামারটাকে মানে ভ্যাকসিন কমপ্লিট করায় ভাইরাস মুক্ত করি, এবং সময় মতো স্প্রে করব, এবং অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করব। অনেকেই আছে পাখি সুস্থ থাকতে আপনারা মেডিসিন চালান না এবং ভ্যাকসিন সময় মতো ভ্যাকসিনগুলো করেন না, যে ভাবেন যে পাখি তো সুস্থই আছে, তো সমস্যা কোথায় ভ্যাকসিন না করালে, মেডিসিন না দিলে পরে। আসলে ভাইজান, যখন মরা শুরু হয়ে যায়, যখন ভাইরাসে যখন 1টা 2টা 5টা করে যখন মরা শুরু হয়ে যায়, তখন যে পরিমাণ টাকার ওষুধ লাগে তার থেকে অনেক পরিমাণ কমে কিন্তু আপনার এখন ওষুধ লাগবে। আপনি যদি সঠিক মতো যদি ওষুধ পানি চালাতে পারেন, তাহলে অবশ্যই আপনার খামারটা ভাইরাস মুক্ত থাকবে এবং পাখিগুলোও সুস্থ থাকবে ইনশাল্লাহ। আবারও আমি বলছি, আর অবশ্যই কিন্তু বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বাইরের কোনো অপরিচিত লোক মানে কখনোই খামারের ভিতরে ঢোকাবেন না, এবং খামারে প্রবেশের জন্য আলাদা আপনি যেই জুতা পরে খামারে প্রবেশ করবেন, পুরোপুরি ড্রেসটাই আলাদা করবেন খামারে প্রবেশ করার জন্য। তো যাই হোক, আসলে অনেক কথাই বলে ফেললাম। তো আসেন ভিডিওর মূল ঘটনাতে আসি। আলহামদুলিল্লাহ, এটা 100 কোয়েল পাখির নাট বল্টু সিস্টেম খাঁচা। এই খাঁচাটি কুমিল্লা সদরে চলে যাবে। কুমিল্লা থেকে শাহজালাল ভাই আমাকে এই খাঁচাটির অর্ডার দেয় যে ভাইজান, আপনি এই নাট বল্টু সিস্টেম খাঁচাটা আমাকে কুমিল্লা পাঠিয়ে দিবেন। আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই খাঁচাগুলো ডেলিভারি দিয়ে থাকি। এটা 100 পাখির খাঁচা। এটাতে যদি বলা হয় যে এটাতে মাপ কেমন, আমি বলবো যে ওষারের দিক দিয়ে যদি ধরা হয়, তাহলে এটা হচ্ছে 2.5 ফিট, মানে 2 ফিট 3 ইঞ্চ 4 ইঞ্চি হবে আর কি। আর লম্বায় যদি ধরা হয় তাহলে এটা হচ্ছে 3 ফিট। এটা কিন্তু যারা বাসা ভাড়াতে কোয়েল পাখি পালতে চান তাদের জন্য একটা বেস্ট একটা খাঁচা হবে, এবং এটা ট্রে সিস্টেম এবং নাট বল্টু সিস্টেম। এটা খুব সহজেই কিন্তু কেয়ারিং করা যায়, যার কারণে আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। তো আপনি যদি চান যে আপনি 100 পাখির খাঁচা নেবেন, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন, আমরা আপনার জন্য 100 পাখির খাঁচা রেডি করে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। এবং ক্যামেরার সামনে দেখতেছেন আমার সাথে আছে, আমাকে সহযোগিতা করতেছে, আমার সাথে রয়েছে আমাদের বড় ভাই হাফেজ মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। তো ভাইজান, আমি যখন খাঁচা খুলতে লাগি তখনই মানে নাট বল্টু যখন খুলতে লাগছিলাম, তো তখনই ভাইজান আমার কাছে আসে আর কি একটা পরামর্শ নেওয়ার জন্য। তো আমাকে একা একা দেখে বলতেছে, ভাই আপনার কষ্ট হচ্ছে, দেন আমিও কিছু আপনাকে আগায় দিই। তো ভাই কথা বলতেছে, ভাইকে পরামর্শ দিচ্ছিলাম, আর নাট বল্টু সিস্টেমের খাঁচাগুলো আমি খুলতে লাগছিলাম, পার্ট টু পার্ট খুলে কিভাবে সেট করা যায় ভাইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করতে লাগছিলাম। এবং ভাই কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করছিল এবং প্রশ্নের জবাব দিচ্ছিলাম, আর আমরা দুজন কাজ করতে লাগছিলাম। তো ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন। ভাই কিন্তু নতুন খামারি। এর আগে আপনারা একটা ভিডিওতে দেখছিলেন, ভাই কিন্তু আমার কাছ থেকে অরিজিনাল জাপানি কোয়েল পাখি 400 পিস পাখি নিয়ে গেছিল। তো সেই 400 পিস পাখি থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মতো ডিম পাচ্ছে, এবং ডিম বিক্রি করে সে কিছু টাকা আর্নিং করতেছে আর কি। তো সেই ক্ষেত্রে আরও পাখি তুলবে সামনে, এই জন্য আমার কাছ থেকে পরামর্শ নিতে আসছিল, এবং পাখিকে কোন সময় কী কী ওষুধ দিতে হয়, কী কী ভ্যাকসিন দিতে হয়, মানে পাখির বিষয়ে এভরিথিং আমাকে প্রশ্ন করতে লাগছিল, এবং আমি প্রশ্নের জবাব দিতে লাগছিলাম। তো অবশ্যই হয়তো এই ভিডিওটা ভাইকে দেখবে। ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমি একা কাজ করতে লাগছিলাম, আপনি না থাকলে হয়তো আরও সময় লাগতো, আমার অনেকক্ষণ সময় লাগতো। তো যাই হোক,
ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি, মন থেকে দোয়া রইল আল্লাহ তাআলা আপনি যে উদ্দেশ্যটা নিয়ে খামার করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আপনারাও সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতেই আমাদের সাইদুল ভাই চলে আসে। আমি সাইদুল ভাইকে অনেক আগেই কল দিয়ে রাখছিলাম যে ভাই আমার কিন্তু 6টার সময় 6টার আগ দিয়ে ডেলিভারি যাবে আর কি, যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আমাদের এখান থেকে 9টার সময় গাড়িটা ছাড়বে আর কি। আমি আগে থেকে কথা বলে আসছিলাম, তো বলছিল যে ভাই আপনি মাগরিবের পর আমাকে খাসাটা পৌঁছায় দিন। তো আমি সাইদুল ভাইকে আগেই বলে রাখছিলাম, সাইদুল ভাই চলে আসছে খাসা নেওয়ার জন্য এবং সাইদুল ভাই বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে এভাবে না এভাবে দাও, এভাবে না এভাবে দাও, বাদলে পরে এভাবে বাদলে পরে ভালো হবে। যেহেতু এটা অনেক দূরের রাস্তা, কুমিল্লা পাবনা থেকে অনেক দূর, তো সেক্ষেত্রে আমি কিন্তু দড়ি দিয়ে শক্তপোক্ত করে সেভাবে টাইট করে বেঁধে দিচ্ছি এবং সাইদুল ভাইও আমাকে অনেক সহযোগিতা করতেছে। এখন আপনারা যদি প্রশ্ন করেন কিংবা শাহজালাল ভাই যদি এই ভিডিওটা দেখে যদি প্রশ্ন করে যে ভাই আপনি এই নাট বল্টুগুলো কোথায় রাখলেন, আমি এই নাট বল্টুগুলো ছোটো হওয়ার কারণে খাবারের পাত্রগুলো হওয়ার কারণে আমি কিন্তু সবই বস্তার ভিতরে দিয়ে দিছি। নাট বল্টু প্লাস খাবারের পাত্র, পানির পাত্র এবং স্ট্যান্ডগুলো যা আছে যেগুলো মানে দেওয়ার দরকার, ছুটকি ছাটকা যা ছিল সব কিন্তু আমি বস্তার ভিতরে ভরে দিছি এবং শুধু 2টা পায়ে কিন্তু দাঁড়ায় আছে, এই পায়েটা আমি ওই বস্তার সাথেই বেঁধে দিচ্ছি। বাঁধা সুন্দর করে কমপ্লিট হওয়ার পরেও আমি সুন্দর করে চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগছিলাম এবং সুন্দর করে বেঁধে দিতে লাগছিলাম যে কোনোভাবেই যেন এই বস্তাটা যেন ফোকসে না পড়ে যায় এবং সুন্দরভাবে যেন চলে যেতে পারে, ভাইয়ের আমানতের যেন খেয়ানত না হয়, মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে পরে বুঝে নিত আর কি। তো যাই হোক, আমার যতটুকু পরিমাণ করে দেওয়ার দরকার আমি ইনশাল্লাহ এখান থেকে করে দিছি, বাকিটা এখন নিয়ে যাওয়ার পালা। তো সাইদুল ভাই বলতেছে যে মানুষ তুমি নিও না, দাও, তুমি অনেক কাজ করছো, আমার কাছে দাও, আমি আর মাহবুব ভাই মিলে নিয়ে যাই। তো শেষমেশ মাহবুব ভাইও আমাকে আর হাত দিতে দিল না, ভাই সাইদুল ভাই এবং মাহবুব ভাই দুইজনেই একসাথে করে নিয়ে গাড়িতে তুলে নিল। কিন্তু দুঃখের বিষয় আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না, যার কারণে আমি ওই ভিডিওটা ওই ফুটেজটা নিতে পারি নাই এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে যে এখানে পাঠাবো সেই ফুটেজটাও নিতে পারি নাই। মোবাইলের মেমোরির লোড মানে ফুল হওয়ার কারণে আমি ওই ভিডিওটা করতে পারি নাই, এই জন্য ওই ফুটেজটা আপনাদের সামনে শেয়ার করতে পারি নাই। তো আপনাদের যদি এই 100 কোয়েল পাখি খাঁচা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ 64 জেলায় কিন্তু আমরা এই খাঁচাটা ডেলিভারি করে থাকি এবং এই খাঁচাটা পৌঁছানোর পরেই কিন্তু আমি ভাইয়ের জন্য পাবনা থেকে কুমিল্লাতে ভাইয়ের জন্য 100 পাখি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। 30 দিন বয়সের পাখি ভাইজান আমার কাছ থেকে অর্ডার দিছে, এই পাখিটা পাঠিয়ে দিব। তো সকলেই শাহজালাল ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটাতে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।